বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। আমি এখন আগারগা থেকে রওনা করতেছি, সামনের দিকে যাচ্ছি। 60 ফিট দিয়ে আমি যাব মিরপুর 2 দিয়ে ঢুকে একবার চিড়িয়াখানা রোডে যাব, ওখানে আমার বাসা। যাই হোক, এটা মোটর ব্লগিং কিছু না, আমি একটু ট্রাই করতেছি যে আসলে করা যায় কিনা। তো আমরা যখনই রাস্তায় চলি বিভিন্ন ধরনের ব্যাপার স্যাপার দেখি ঢাকা শহরে। যেমন এই যে সামনের কাটা দিয়ে দেখা গেল একজন ওই ডান পাশ দিয়ে ঢুকে রং সাইড দিয়ে ঢুকায় দিবে। এটাই বাংলাদেশের একমাত্র সিস্টেম। আর বাসগুলা রাস্তায় দাঁড়ায় বাঁকা ভাবে, যাতে পেছন থেকে বাস না যাইতে পারে। আর এই বাইক, যে আমরা যারা বাইকাররাও ভালো না। এই যে দেখা গেল যে ফুটপাথ দিয়ে উঠায় দিই, ফুটপাথে আমরা চলতে দিই, চলি না। সরি, ফুটপাথ বানানো হয়েছে মূলত মানুষজন হাঁটা চলা করার জন্য, বাট সেইখানে আমরা বাইক উঠায় দিই। তারপরে যে পাশে নার্সারির ওই যে দোকান পাট দেওয়া আছে, বাট এগুলো তো আসলে ঠিক না। কারণ এটা হাঁটার জায়গা, এখান দিয়ে মাঝে মাঝে বাইক উঠায় দেই। তো যাই হোক, সামনের দিকে যাচ্ছি। এই রাস্তাটা বেশ ভালো, আমার একটা পছন্দের রাস্তা। যদি আমার বাইক অত ভালো না, দুর্বল বাইক, তারপরে বাইকের হয়তো ওই যে সামনের ফ্রন্ট লুকটা অত ভালো লাগতেছে না, তারপরে যাচ্ছি। এই যে 60 ফিটে ঢোকার রাস্তায় আমি একটা জিনিস দেখাবো। সেটা মূলত এই কারণে আমার ব্লগিংটা করা, যে আমি যদি এই পাশ দিয়ে ডান পাশ দিয়ে যাই, ডান পাশ দিয়ে গেলে ওই পাশে গিয়ে আমার কোনো রাস্তা নাই। তাহলে আমার কি করা লাগবে, আমার অপোজিট দিয়ে ঢোকা লাগবে। সো অপোজিট দিয়ে ঢুকলে মানে রং রোডে আমার যাওয়া লাগবে। সো রং রোডে যাওয়ার ফলে কি হবে, ওই দিক থেকে যে গাড়িগুলো আসবে এখানে একটা জ্যামের সৃষ্টি হবে। তো যাই হোক, এটা আসলে উচিত না। সো আমরা এই জন্য সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আসবো, ইউটার্ন নিয়ে তারপরে ঢুকবো আর কি 60 ফিটের রাস্তা। সো যখন অনেক তাড়া থাকে তখন আর কি, আসলে আমি যত কথা বলতেছি, আমার যদি তাড়া থাকতো আমি ওই পথ দিয়ে ঢুকাই দিতাম। এটা আসলে আমার দোষ না, বা মানুষের দোষ না, অনেক সময় পরিস্থিতির শিকার হয়। বাট এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। পরিস্থিতি কোনো ম্যাটার না, ম্যাটার আমাদের অভ্যাস। আমাদের অভ্যাসই খারাপ। আর আমরা মানুষ হিসাবে যে ভালো, সে ব্যাপারটা সেরকমও না। বিশেষ করে বাঙালি, যখন আমাদের সেন্টিমেন্ট জাগে তখন আমরা খুব ভালো, বাট সেন্টিমেন্ট শেষ হয়ে গেলে আমরা খুবই জঘন্য প্রজাতির এক প্রাণী। বিশেষ করে আমরা বাংলাদেশিরা, আমরা নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারি না ভালো মতো, এটাই আমাদের সমস্যা। আমরা যদি নিজেদেরকে ভালো মতো রিপ্রেজেন্ট করতে পারতাম, বা ভালো মতো ভালো কিছু করতে পারতাম, তাহলে আমরা অবশ্যই দাম পাইতাম আলটিমেটলি। এই যে এখানে, এই যে আমি কত দূর ঘুরে এসে ইউটার্ন নিলাম, এটা আসলে আর কি একটু কষ্টসাধ্য ব্যাপার। বাট যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে ইউটার্ন নেওয়াটা সমস্যা না। যদি এখানে জ্যাম লেগে যাইতো তাহলে আমার দাঁড়ায় থাকা লাগতো। তো অনেক কিছু চিন্তা করে মনে হয় যে আসলে রং সাইড দিয়ে ঢোকাই ভালো। তারপরে রং সাইডে ঢোকার পরে পুলিশ ধরলেই মামলা দিয়ে দিবে, যদি এই রাস্তায় পুলিশ খুব একটা থাকে না। তো যাই হোক, আমরা দেখি 60 ফিটের রাস্তায় ঢুকে আমি ভিডিওটা শেষ করে দিব। এই যে বাসটা যাত্রী নেয়ার জন্য, দাঁড়ায় আছে একদম রাস্তার মাঝখানে। মাঝখানে না দাঁড়ায়া বাসের যে নির্দিষ্ট জায়গা আছে ওইখানে দাঁড়াইতে পারে। ওইখানে দাঁড়াইলে তাইলে যারা যানবাহন নিয়ে চলাচল করতেছে রাস্তা দিয়ে তাদেরও কোনো প্রবলেম হয় না, যাত্রীদেরও কোনো প্রবলেম হয় না। তো সবকিছু মিলায় আর কি প্রবলেম ফ্রি থাকা যায়। কিন্তু আমাদের নৈতিক মূল্যবোধ ভালো না, আমাদের নীতি নৈতিকতা ভালো না। আমরা বাঙালি, তো এই জন্য আমাদের এই অবস্থা আর কি। ভাই এটা দিয়ে না, সামনেরটা দিয়ে, সামনেরটা সামনে আর নাই, পড়েই ছিল। যাই হোক, পথ ভুল করে আমরা আবার চলে আসছি। পথ ভুল করে কই চলে আসলাম, আল্লাহ, সব দোষ আপনার।
আচ্ছা যাই হোক, রাস্তা ভুল করছি আর যাই করছি, এখন এই পথ দিয়ে ঢুকি। ওকে, যাই হোক এই রাস্তাটা খুবই সুন্দর। যাই হোক এই রাস্তাটা খুবই সুন্দর, মাঝখান দিয়ে গাছ আছে, এই পাশ দিয়ে গাছ আছে। মিরপুর এলাকায় মোটামুটি গাছ টাছ একটু পাওয়া যায়, অন্যান্য জায়গায় আর কিছু পাওয়া যায় না। তো যাই হোক আমার ভিডিও এখানেই শেষ করে দিব, আর ভিডিও বাড়াবো না। আমরা হচ্ছে 60 ফিটে যাব। 60 ফিটে হচ্ছে প্রচুর পরিমাণ ভিড়, আর হচ্ছে প্রচুর পরিমাণ যানবাহন, রিক্সা, তারপরে হচ্ছে মোটরসাইকেল, কার, লেগুনা, সবকিছু একসাথে হচ্ছে 60 ফিট। যাই হোক 60 ফিটের ভিডিও আর করব না, এবার আজকের ভিডিও পর্যন্তই। আর হচ্ছে এটা আসলে মোটর ব্লগিং না, এমনি জাস্ট হচ্ছে এক্সপেরিয়েন্স করার জন্য যে আমি যাচ্ছি, যে কেমন আর কি। যাই হোক আমার আর কি হাই হ্যালো, আপনারা কেমন আছেন এইটাই আর কি, বা আমি কেমন আছি, কোন পথ দিয়ে যাতায়াত করি, এইটাই জাস্ট দেখানোর জন্য। এছাড়া এটা কোনো ফর্মাল ব্লগিং না। তো ওইভাবে আর কি জাজ করার কিছু নাই, বা আমার কোনো যদি সাজেশন আপনারা দিতে চান যে আপনার এইভাবে না এইভাবে ভিডিও গুলা করলে ভালো হয়, তাহলে অবশ্যই দিবেন কমেন্ট বক্সে। যাই হোক আজকের ভিডিও পর্যন্ত। দিস ইজ ওয়াসিক হোসাইন স্বাধীন, সাইনিং আউট।